হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটির দশম শ্রেণীর চ্যাপ্টার নাম্বার 1 অধ্যায়। তো অধ্যায়টার নাম্বার আমাদের হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা কোষে দেখি 1.2 পার্ট 1 ভিডিওর মধ্যে আমরা করেছিলাম, তাই না? কোষে দেখি একটা ভিডিওর মধ্যে আমরা করেছিলাম। পেজ নাম্বার আমাদের হচ্ছে 10। তো এর আগের দিন আমরা 1 থেকে 2, 3 পর্যন্ত করেছি। জানি না এখন কত নাম্বার ভিডিও জানি না। তো এবার আমরা 4-এর নাম্বারের যে অঙ্কগুলো, যে পেজ নাম্বার 11, 4-এর নাম্বারে যে অঙ্কগুলো রয়েছে সমাধান করি। আমরা এখন পরপর করে করার চেষ্টা করব। তো এবার প্রথমে 4 নম্বর অঙ্কটা কি রয়েছে, 4-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে, 3y² - 20 = 160 - 2y² আছে। তো এখান থেকে আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে। তো প্রথমে আছে 3y² - 20 = 160 - 2y²। এটা আমাদের রয়েছে। এখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, সমাধানটা দেখো তোমরা। ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসবো। 3y², এটা y - 2y² রয়েছে, এদিকে নিয়ে আসলে মানে +2y² হয়ে যাবে। আর 160 শুধু সংখ্যাগুলোকে আমি একদিকে নিয়ে যাবো। 160 তো 160 আছে, আর এটাকে আমি এদিকে নিয়ে যাবো। এটা মাইনাস ছিল, এদিকে নিয়ে গেলে আমাদের কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 20 প্লাস হয়ে যাবে হলো। এবার আমরা কি করব, যে এখানে 3টা, এখানে 2টা, তাহলে 5টা হয়ে গেল, 5y² হয়ে গেল। আর এখানে 160 আর 20 যোগ করলে 180 হলো। এবার আমরা y² = 180/5 করব। কাটাকাটি করলে আমাদের কি হয়, 36। সম্ভবত 36 দিয়ে কাটাকাটি করলে আমরা 5 আর 36 গুণ করলে 180 হয়। তাহলে y² আমরা 136 পেলাম। তাহলে এখানটায় y² আমাদের 2টা রয়েছে, একটা বার করতে হবে। তাহলে y²টা আমরা যদি একটা বার করি, তাহলে প্লাস মাইনাস এরিয়া 36টা √ওভার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে y 36টাকে আমরা কি করতে পারি, 6 × 6। তাহলে 2টা 6-এর জন্য আমাদের একটা 6 বেরোবে, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে। 2টা 6-এর জন্য আমাদের একটা 6 বেরোলো, আর 6 গুণ করলে আমাদের 36 হলো। √ওভারের মধ্যে 2টা 6-এর জন্য একটা 6 হলো। তাহলে যেহেতু y² রয়েছে, তোমরা দশম শ্রেণীতে যেহেতু পড়ো, মাধ্যমিক দিবা, সেই জন্য আমাদের যেহেতু y² মান 2টা হয়, যেহেতু 2টা রয়েছে, সেই জন্য প্লাস মাইনাস আমাদেরকে দিতে হবে, না হলে কিন্তু এখন কেটে দিবে। তাহলে একবার প্লাস মানটা আমাদের হলো হচ্ছে, একবার ওয়াইয়ের মান একবার +6 রয়েছে, ওয়াইয়ের মান একবার -6 রয়েছে। তাহলে ওয়াইয়ের মান আমাদের এখানটায় প্লাস মাইনাস দেওয়া মানে 2টা মান লুকিয়ে আছে, ঠিক আছে? একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, +6 আছে, একটা -6 রয়েছে। এটাই আমাদের অ্যান্সার। করে নাও। আমরা বলছে আমাদের 2x + 1 তার স্কয়ার প্লাস x + 1 তার স্কয়ার রয়েছে। 2x + 1 তার স্কয়ার রয়েছে, x + 1 তার স্কয়ার রয়েছে, আবার 6x 4 7। এবার আমরা কি করব, এখান থেকে এটাকে ধরবো a আর এটাকে ধরবো b, এটাকে ধরবো a, এটাকে ধরবো b। আমরা জানি যে a + b তার হোল স্কয়ারের সূত্র হয় স্কয়ার + 2ab + b²। তাহলে আমাদের ওই সূত্রটা, এটাকে ab, তাহলে 2x তার স্কয়ার প্লাস 2 × 2x × 1 + 1 এর তার স্কয়ার হলো। এখানটায় a² + 2 × x × 1 + 1 এর স্কয়ার হয়ে গেল। আর 6x তো 6x + 47। এবার আমরা এটা কি হবে, 2 এর সাথে 4 আর s² এখানে 4x, এটা গুণ করলে আমাদের 4x হয়। আর 1² তো 1² হয়ে গেল, আর 1² তো 1 হয়ে গেল, আর স্কয়ার প্লাস 2x 1² তো 1। আমরা একদিকে নিয়েছি 6x, আর এদিকে 47 যা আছে তাই, এক্সগুলো একদিকে নিয়ে আসলাম। হ্যাঁ, এবার এখানে দেখো, এখানে আমাদের 4টা, এখানে একটা, তাহলে 5টা স্কয়ার হয়ে গেল। এখানে আমাদের 4টা, এখানে আমার 2টা, তাহলে 6টা x হয়ে গেল। আর প্লাস এখানে 1 তাহলে 2 হয়ে গেল, 6x হয়ে গেল, 6x হয়ে গেল। তো আর 4 7, এটার অপোজিট আমাদের এটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে 5² 47, আর এটাকে এদিকে নিয়ে গেলে আমাদের -2 হয়ে যাবে।
এবার 5 স্কোয়ার হয়ে গেল, 47 থেকে 2 বাদ দিলে আমাদের হচ্ছে 45। এবার 5 দিয়ে এটা যদি ভ্যানিশ করি তাহলে 5 নং 45 হয়ে যায়। তাহলে এ স্কোয়ার সমান সমান 9 পেলাম। তাহলে আমাদের এখানটায় কটা আছে? দুটা আছে, একটা বের করতে হবে। তাহলে আমাদের এখানটায় আমায় বা এক্স সমান সমান প্লাস মাইনাস, যেহেতু আমাদের এখানটা বড় হয়ে গেছে ওই জন্য প্লাস মাইনাস দিতে হবে। তাহলে 9টাকে আমি কী করি 3 × 3 করতে পারি। অতএব এক্স সমান সমান প্লাস মাইনাস 3, দুটা 3-এর জন্য একটা 3 বেরিয়ে গেল। রয়েছে এস মাইনাস 7 ইন্টু এস মাইনাস 9 ইজুয়াল টু 195 রয়েছে। তারপর আমরা কি করব? এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। দেখো এক্সের সঙ্গে এস গুণ করলাম, এখানে প্লাস রয়েছে, প্লাসে 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 প্লাস। এক্সের সঙ্গে এটা গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস, এক্সের সঙ্গে 9 গুণ করলাম। এবার প্লাস মাইনাসে মাইনাস 7-এর সঙ্গে এস গুণ করলাম, 7 × x। আর মাইনাসে মাইনাসে প্লাস করলাম, 7-এর সঙ্গে আমাদের 9 গুণ হয়ে গেল। প্রত্যেকটার সঙ্গে আমাদের গুণ হয়ে গেল। এবার আমরা কি করব? এস স্কোয়ার হয়ে গেল, 9x হয়ে গেল, 7x হয়ে গেল, আর আমাদের এটা আমাদের 7 নং আমাদের 63 হয়ে গেল, আর এটা এদিকে নিয়ে আসলে আমাদের মাইনাস হয়ে গেল ইজিক্যাল টু 0। এবার এ স্কোয়ার এটা আমাদের 9 আর 7 যোগ করলে একই রকম যোগ করতে হবে, আমাদের কি হয়ে যাবে? 16 হয়ে যাবে, 16x। এখান থেকে 195 থেকে আমার বাদ দিলে আমাদের 3, 132 হয়ে যাবে ইজিক্যাল টু 0। এবার 132টাকে এমনভাবে মিডল টার্ম করতে লাগবে যে আমার 16 মিলাতে লাগবে। তোমরা উৎপাদক বিশ্লেষণ করবা, 6 × 12, 6 × 12। আবার আমরা কি করব? আবার 2 দিয়ে দিই, 3 × 6, 3 × 6। আবার 11 দিয়ে দেবো, 3 × 11 = 33, 3 × 11 = 33। আমরা এবার 132টাকে লিখতে পারি 2 × 2 × 11 × 3। তাহলে আমরা 2 × 11 × 2 × 3, তাহলে 11 × 2 = 22 আর 3 × 2 = 6। 22-এর সঙ্গে যদি আমি 6 গুণ করি তাহলে 132 পাবো। এবার 22 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে আমরা 16 পাবো। তাহলে 22 থেকে 6 বাদ দিলে আমাদের 16 হবে, আর এটা গুণ করলে আমাদের 132 হবে। তাহলে এখানটায় আমরা কি করব? স্কোয়ার হয়ে গেল। তাহলে 22-এর সঙ্গে আমাদের 6 গুণ করতে হবে, তাহলে আমাদের 132 হয়ে গেল, আর বাদ দিলে আমাদের 16 হয়ে গেল। এবার 132 ইজুয়াল টু 0। তাহলে এবার কি করা হবে? স্কোয়ার এটার থেকে এটা গুণ করব আমি, তাহলে 22x হয়ে গেল। এক্সের সঙ্গে গুণ করতে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, আর মাইনাসে মাইনাসে প্লাস 6x হয়ে গেলো, 132 ইজুয়াল টু 0 হয়ে গেল। বা আমরা এখন কি করব? এখান থেকে কমন নিব, এখান থেকে s কমন নিলে x মাইনাস 22 হয়ে গেল। এখান থেকে 6 কমন নিলে প্লাস 6 কমন নিলে x মাইনাস 22 হয়ে যাবে ইজিক্যাল টু 0। তাহলে x ইজিক্যাল টু একটা এখান থেকে এখন কমন নিব, তাহলে একটা x প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে x মাইনাস 22 একবার আমাদের 0 হলো, আবার 6 প্লাস ইজিক্যাল টু 0 হলো, x সমান সমান -6 একটা হলো, আর x সমান সমান একটা 22 হয়ে গেলো। 22টাকে এদিকে চলে গেলে আমাদের প্লাস হবে, আর এক্সটাকে এদিকে চলে গেলে আমার মাইনাস হবে। তাহলে এক্সের মান আমরা কটা পেলাম? একটা x সমান সমান 22 পেলাম, x সমান সমান -6 পেলাম। এটাই আমাদের অ্যান্সার ছিল। তোমরা করে নাও। আমারটা বলছে 3x মাইনাস 24x ইজুয়াল টু s মাইনাস 3।
এবার আমরা কি করব, যে এটা লসাগু করলে এক্সই হয়, এর কিছু নিচের কিছু নয়, মানে এক রয়েছে। এটা আমাদের ডাইরেক্ট গুণ করে দেবো, তাহলে 3x ইন্টু এক্স মাইনাস 24। এবার আমরা এখানটা x মাইনাস 3/3 থাকলো, ঠিক আছে। এটা আমাদের ডাইরেক্ট গুণ হয়ে যাবে, আর এটা যা আছে তাই, আর x মাইনাস 3 এইভাবে থাকলে তোমরা একটা শর্টকাট দিও, এটার সঙ্গে ডাইরেক্ট গুণ করে দেবা, ঠিক আছে। এগুলো ভালো করে করো, মাধ্যমিক পরীক্ষার সময় এখান থেকে অঙ্ক কিন্তু খুবই আসার চান্স রয়েছে, আসবেই বলা চলে। হ্যাঁ, নাম্বার ডিজিটগুলো চেঞ্জ করে দিবে, তোমরা ভালো করে বুঝো, ভালো করার চেষ্টা করো। তাহলে এখানটায় আমার কি হবে, 3s স্কোয়ার হয়ে গেল মাইনাস 24 হলো বাই 6 হলো, x/3 হলো। তাহলে এবার কোনাকুনি গুণ করব, এটা আমি কোনাকুনি গুণ করতেছি, এটার সঙ্গে এটা গুণ করতেছি, এটার সঙ্গে এটা গুণ করতেছি, স্কোয়ার। তাহলে এটা গুণ করলে আমাদের 9 স্কোয়ার হয়ে গেল, আর এটা আমাদের 24কে 3 4 12 2 হাতে 1 3 6 1 7 72 হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আমাদের এস গুণ করলে আমাদের স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। তোমরা যদি না বুঝতে পারো, এক্সের সঙ্গে এস গুণ করো, তাহলে আরও সুবিধা ভালো হবে। তাহলে এস গুণ করলে আমাদের স্কোয়ার হয়ে গেল। এবার আমরা কি করব, 9 স্কোয়ার আর এটাকে এস যুক্ত সংখ্যা হলে একদিকে আনবো, তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেলো, তাহলে মাইনাস স্কোয়ার হয়ে গেলো। আর এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে। বা এটা 9টা থেকে একটা বাদ দিলে 8টা স্কোয়ার হয়ে গেল, আর 72 হয়ে গেল। এবার আমরা কি করব, বা স্কোয়ার সমান সমান 72/8, এটাকে বাই করে দিলাম, এটা কাটাকাটি করলে আমাদের 9 হয়, বা স্কোয়ার ইজিক্যাল টু 9 পেলাম। তাহলে এস প্লাস মাইনাস এটা 9 করব, আমরা দুটো বার করব, দুটো যেহেতু স্কোয়ার করলাম √9 হয়ে গেল, তাহলে স্কোয়ারটাকে তুলে দিলাম, একটা এস বার করব, তাহলে এখানটা প্লাস মাইনাস আসবে, আর এটা √9 হয়ে যাবে। বা এক্স প্লাস মাইনাস এই √3 × 3, 9টাকে √এর মধ্যে 3 × 3 করতে পারি, তাহলে এক্সের মান আমরা কি পাবো, প্লাস মাইনাস 3। দুটা 3-এর জন্য আমাদের একটা 3 বেরিয়ে গেল। তাহলে এক্সের কটা মান রয়েছে এখানটা ঢুকে, একটা x = 3 রয়েছে, একটা x = -3 রয়েছে, ঠিক আছে। আমাদের 5 নাম্বারটা রয়েছে s/3 3/x = 15/x। এক্সের মান নট = 0 হবে, এক্সের মান কখনোই 0 হবে না। তাহলে আমাদের এটা আর এটা লসাগু করতে হবে, দুটায় লসাগু করলে আমাদের 3x হবে, দুটাই অমিল, ওই জন্য গুণ হয়ে যাবে। এক্স উপরে রয়েছে, এটা ভাগ করলে আমাদের কি 3টা চলে যাবে, এক্সটা থাকবে, তাহলে এক্স হয়ে গেল। এটায় ভাগ করলে আমাদের এক্সটা চলে যাবে, 3 তো উপরে রয়েছে, তাহলে এই 3টা থাকবে, 3 হয়ে গেল। এখানে 15/x হয়ে গেল, ঠিক আছে। বা ax কেটে গেল, তাহলে a স্কোয়ার প্লাস 3 3 9/3 15/1। এবার কোনাকানি গুণ করব, একের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটা হয়, উপরের সংখ্যাটাই হয়ে যাবে। তাহলে a স্কোয়ার প্লাস 9, এটার সঙ্গে এটা কোটাটাই গুণ করলে আমাদের এই সংখ্যাটাই হয়ে যাবে, আর 3-এর সঙ্গে আমাদের 15 গুণ করব। বা a স্কোয়ার = এটা গুণ করলে আমাদের 45 হবে, 3 × 45 হয়, আর এটা নিয়ে এদিকে নিয়ে গেলে আমাদের -9 হয়ে যায়। বা a স্কোয়ার = 45 থেকে 9 বাদ দিলে আমাদের 36 হবে, বড়টা চিহ্ন বসে গেল। বা আমাদের দুটা এখানটায় দুটা রয়েছে, একটা বার করতে হবে, তাহলে প্লাস মাইনাস হবে, এটা √বার হয়ে যাবে। আর 36টাকে আমি 6 × 6 করতে পারি, তাহলে s = +-6। তাহলে এক্সের মান আমাদের একটা +6 রয়েছে, একটা এক্সের মান একটা +-6 রয়েছে। 6 নাম্বারটা রয়েছে 10x 1/x/3। এক্সের মান নট = 0, এক্সের মান কখনোই 0 হবে না। তাহলে আমাদের কি হবে, এটা 1 রয়েছে, এবার লসাগু করলে x হবে 10x × x, এটা দিয়ে এটা ভাগ করলে x হয়ে যাবে, আর 1 এটা দিয়ে এটা ভাগ করলে 1 হবে, = 3।
বা এটা 10 তার স্কোয়ার হয়ে যাবে, এস স্কোয়ার হয়ে যাবে, আর 1 1, আর আমাদের এক্স তো এস নিচে তো এক্স তো এস হবে, আর 3 এটা নিচে 1 রয়েছে, কোনো গুণ করলে আমাদের কি হবে, এটার সঙ্গে 1 গুণ করলে আমাদের 10 স্কোয়ার হয়ে যাবে -1, আর এক্সের সঙ্গে 3 গুণ করলে 3 হলো। এবার আমরা কী করব, 10 স্কোয়ার, এটা 3xটাকে এদিকে নিয়ে যাবো, 3x প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এই 3-এর সঙ্গে এই গুণগুলো 3x হয়ে গেলো, আর -1 = 0। আমরা এখন একের সঙ্গে 10 গুণ করব, তাহলে 10-একে 10, 10টাকে এমনভাবে ভাঙাবো 5 2 10, তাহলে 10 হয়ে গেলো, আর 5 থেকে 2 বাদ দিলে আমাদের হচ্ছে 3। তাহলে এটা তাই করব, তাহলে 10 স্কোয়ার হয়ে গেল, 5 থেকে 2 বাদ দিব, আর গুণ করলে আমাদের 10 হবে, আর 1 -1 তো 1 0। হ্যাঁ, এবার আমরা কি করব, এটা গুণ করলে আমাদের 10 হবে, আর এটা থেকে এটা বাদ দিলে আমাদের 3 হবে, বড়টা চিহ্ন বসে যাবে। তাহলে 10 স্কোয়ার হয়ে গেল, এইখানটায় -x হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর মাইনাসে প্লাস 2x হয়ে গেল, -1 = 0। তাহলে এখান থেকে আমাদের কমন নিতে হবে, এখান থেকে আমাদের কমন নেব 5x, তাহলে আমাদের 2x থাকলো -1 হয়ে যাবে, এখান থেকে 5x কমন নিলে 2x, আর 5xটা চলে যাবে -1 হয়ে যাবে, এখান থেকে +1 কমন নিব, তাহলে 2x -1 = 0 হয়ে যাবে। এটাকে বলে আমাদের মিডিল টার্ম। বা এখান থেকে এটা আমাদের সমান যদি হয়ে যায় তাহলে তোমাদের অঙ্ক ঠিক আছে, আর এটা যদি সমান না করাতে পারো তাহলে অঙ্ক তোমাদের ভুল গেছে। তাহলে এখানে 2x -1, আর এখানটায় 5x +1 = 0। তাহলে আমাদের যা কাটে না, এদিকে গেলাম, তাহলে একবার 2x -1 = 0 একবার হলো, একবার 5x +1 = একবার 0 হয়ে গেল। এবার আমরা কি করব, 2x = 1 হয়ে গেল, 1টাকে দিয়ে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেলো, তাহলে x = হাফ, আর এগুলো 5x এদিকে নিয়ে গেলে -1 হয়ে গেল, বা তাহলে x = কী হবে, -1/5 হয়ে যাবে। তাহলে x এর মান আমাদের একবার হাফ, আর x এর মান এক যাবে -1/5, ঠিক আছে। চারের 7 নাম্বারটা রয়েছে আমাদের 2/² -5/x + 2 = 0, আর x এর মান নট = 0, x এর মান হবে, কিন্তু x এর মান 0 কখনোই হবে না। বা এখানটায় x লসাগু করলে স্কোয়ারই হয়ে যাবে, আর এদিকে আমার এটা প্লাস ছিল, এদিকে নিয়ে গেলে আমাদের -2 হয়ে যাবে। এটা আমাদের 2 ইন্টু এটা স্কোয়ার ভাগ করলে আমাদের 1 পাবো, আর 2তে 2 আছে -5, এটা ভাগ করলে একটা পাবো, তাহলে x হবে -2। এবার আমরা কি করব, 2 × 5x, আর এই 2 আর 5x স্কোয়ার, এটা -2/1, 2টা নিচে কিছু নয়, 1 রয়েছে। এবার আমরা কোনাকুনি গুণ করলে আমাদের কি হবে, 2 - 5x, এটা একের সঙ্গে এটা গুণ করলে আমাদের এটাই হবে, আর এটার সঙ্গে এটা গুণ করলে আমাদের কি -2 তার স্কোয়ার হয়ে যাবে। এবার একদিকে আনবো, এটার সঙ্গে এই দিকে আসলে 2 স্কোয়ার মানে ছিল, প্লাস হয়ে গেলো -5x আর -2 = 0, +2 তো +2 আছে = 0। এবার আমরা 2 শখটা রয়েছে 2, এটার শখ রয়েছে আমাদের 2, এটা কনস্ট্যান্ট আমাদের 2 ধ্রুবকটা, তাহলে 2 × 4, 4 × 1 গুণ করলে আমাদের 4-একে 4, আর 4-এর সঙ্গে 1 যোগ করলে আমাদের 5 হয়ে যাবে। তাহলে আমরা এটা কি করব, মিডিল টার্ম করবে এখন। তাহলে 2² মানে 4 + 1 x, এটা দেখো 4-একে 4, 4-এর 2 × 4, 4ই আছে, আবার এবার যোগ করলে আমাদের 5 হয়ে যাচ্ছে, +2 = 0। বা 2² -4x প্লাস মাইনাসে -4x, আর প্লাস মাইনাসে -x এর সঙ্গে যদি 1 গুণ তাহলে x হয়ে যাবে +2 = 0। তাহলে এই টার্মটার সঙ্গে আমাদের এখন কি করব, যে কমন নিব, বা এখান থেকে 2x কমন নিলে আমাদের কি হবে, 2x কমন নিলে x -2 হবে, x -2 হবে, আর এখান থেকে আমাদের যদি -1টা কমন নিই, -1 কমন নিলে x -2 হবে = 0। বা তাহলে x -2
এটা কমন চলে গেল, আর এটা পড়তে হলো 2x - 1 = 0। তাহলে x2 = 0 হলো একবার, আর 2x - 1 = 0। এক্সের এটা এদিকে নিয়ে গেলে +2 হয়ে গেল, আর এটা 2x মাইনাস হয়ে গেল -1 বা তাহলে এক্সের সমান সমান মাইনাসটা এদিকে চলে গেলো প্লাস হয়ে গেলো, তাহলে x সমান সমান 2টাকে নিচে নামাই দেবো, তাহলে 2 হাফ হয়ে গেল। 2টাকে নিচে নাম 1/2 হয়ে গেল, তাহলে এক্সের মান আমাদের +2 হলো, একটা এক্সের মান আমাদের হাফ হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংক ইউ।